একসময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিপ্লবী আন্দোলনে অন্যতম স্মরণীয় মুখ ছিলেন বিনয়, বাদল, দীনেশ। অভিনয়ের পাশাপাশি অল্প বয়সেই অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন ভানু। ধীরে ধীরে তিনি বিপ্লবী দীনেশ গুপ্তের সংস্পর্শেও আসেন। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে ব্রিটিশ পুলিশের এক গুপ্তচরকে মারধরের ঘটনায় জড়িয়ে ঢাকা থেকে কলকাতায় পালিয়ে আসেন ভানু। কলকাতায় এসে নানা কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে তিনি উত্তর সারথি নামে একটি নাটকের দল প্রতিষ্ঠা করেন। নাটক থেকে সিনেমায় এসে বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেন। কলকাতায় এসে তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল অভিযোগ। যদিও এটি তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি, তবে প্রথম শুটিং করা সিনেমা ছিল জাগরণ। এরপর ও জমালয়ে জীবন্ত মানুষ, শখের চোর, ভানু পেল লটারি, বরযাত্রী, ভুলি নাই সহ প্রায় ৩ শতাধিক ছবিতে অভিনয় করে তিনি দর্শকের মনে স্থায়ী আসন করে নেন। ভানু বন্দ্যোপাধ্যায় শুধু একজন কমেডিয়ান হিসেবেই পরিচিত ছিলেন না, তিনি সমাজসেবার সঙ্গেও যুক্ত ছিলেন। প্রতি বছর শহীদ দিবসে তিনি বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। এই শ্রদ্ধাবোধ ছিল তাঁর দেশপ্রেম ও আদর্শের প্রতি দায়বদ্ধতার প্রতীক। ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো দক্ষ আর্টিস্ট বাংলা চলচ্চিত্র জগতে সত্যিই কম।